কখনো কি ভেবে দেখেছেন ডাবের ভেতরে জল আসে কোথা থেকে? জলটা আসলে কি? দেখুন, কখনো ডাবের জল পান করেননি এমন মানুষ নেই বললেই চলে। এমনকি চিকিৎসকেরাও গরমকালে শরীরকে সুস্থ রাখতে ডাবের জল খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন। ডায়াবেটিসে আক্রান্ত রোগীদের ক্ষেত্রেও ডাবের জল খুবই উপকারী বলে মনে করা হয়। ডাবের জল ইলেকট্রোলাইট এবং অ্যান্টিঅক্সিডেন্টে সমৃদ্ধ। এটি ডিহাইড্রেশন প্রতিরোধ করে, ক্লান্তি দূর করতেও অত্যন্ত তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেয় এই ডাবের জল। নারকেলের জলে থাকে ভিটামিন B2, B3, B1, প্যান্টোথেনিক অ্যাসিড, ফোলিক অ্যাসিড, বায়োটিন, পটাশিয়াম এবং সোডিয়াম। এতে সাধারণ কিছু কার্বোহাইড্রেট এবং অ্যামাইনো অ্যাসিডও রয়েছে। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন, এই যে নারকেল বা ডাবের জল আমরা খাই, সেটা নারকেলের ভেতরে আসে কি করে? নারকেলই পৃথিবীতে একমাত্র ফল যা নিজের ভেতরে জল ধারণ করতে পারে। আসলে নারকেলের ভেতরে এই জল যা আমরা পান করি তা নারকেলের এন্ডোস্পার্ম অংশ। তবে এই এন্ডোস্পার্ম কি, সেটা কি জানেন? চলুন তাও জানিয়ে দিচ্ছি। বিজ্ঞানীদের মতে এই এন্ডোস্পার্ম হলো বীজের ভেতরের একটি অংশ যা ভ্রূণের বৃদ্ধির সময় পুষ্টি সরবরাহ করে। গাছের মূল দ্বারা শোষিত জলই কোষের মাধ্যমে পরিবাহিত হয়ে বীজের এই জলীয় অংশ তৈরি করে। এন্ডোস্পার্ম আসলে এক ধরনের কলা বা টিস্যু যা উদ্ভিদের নিষেকের ফলে বীজের অভ্যন্তরে সৃষ্টি হয়। এটি নিষেকের ফলে তৈরি হওয়া ভ্রূণকে পুষ্টি প্রদান করে। বেশিরভাগ ক্ষেত্রে এটি ট্রিপ্লয়েড প্রকৃতির হয়, অর্থাৎ এতে নিউক্লিয়াসে 3টি ক্রোমোজোম সেট থাকে। ডাবে এই এন্ডোস্পার্ম তরল আকারে থাকে। নারকেলের ফল যত পরিণত হয় ততই এই এন্ডোস্পার্ম ঘনীভূত হয়ে ক্রমশ সাদা পুরু অংশে পরিণত হয়।